আরেকটি মেয়ে আছে, কি নাম, আমি দেখি খারাপ বলে না, সায়নী। খারাপ বলে না, কিন্তু হয়তো বেশি বলে দিতে পারে। প্লেসমেন্টটা খুব ভালো, হিন্দি ইংরেজি দুটোই বলতে পারে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের লোকেদের খুব কম ছিল এই ব্যাপারটা। বেশি কথা বললে না বললে লোকে তোমার তো নেবে না। তুমি যদি বেশি রিজনের কথা বলো, নেবে না। রোজ টিভিতে আসতে হবে, তাতে লোকে শোনে, আরে বাবা তো ভালো বলছে। কেন ওই সায়নী, আমি নামটাও জানি, ওই দুজনের মধ্যে একজন হিন্দিটাও ভালো বলে, ইংরেজিটাও ভালো বলে। সেটাই পার্লামেন্টে দরকার, বলছেও ভালো। ফিরুন, চলবে কি করে? এতগুলো প্যান্ডেলওয়ালা দুর্গা মূর্তি করছে বা এই মূর্তি করছে, পুরুষ থেকে আরম্ভ করে সবাই, চলবে কি? হলেই ধর্ষণ হবে, হতেই পারে। সরকার তো ধর্ষণ করায় না, হতেই পারে। দেশ থাকলে আমাদের এখানে 10 কোটি লোক, পশ্চিমবঙ্গে ধর্ষণ করা হয়েছে, সেই তুলনা হতেই পারে। সেটা গভর্নমেন্টকে দেখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কখনো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন, আপনি কাকে বাঁচবেন দুজনের? না, অবভিয়াসলি রাহুল গান্ধী, অন্য কোনো কারণে না। রাহুল সম্বন্ধে পাপ্পু পাপ্পু বলতো, এখন দেখছি ও সবচেয়ে পড়াশোনা জানা ছেলে, চিদম্বরমের পরে। একটা লোক এখান থেকে সেন্ট স্টিফেন্সে ভর্তি হয়ে পাশ করেছে। সেন্ট স্টিফেন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ কলেজ, কোনো ব্যাকিং ছাড়া। পাশ করার পর হাই ডিগ্রি নিয়ে পাশ করেছে, সেখান থেকে হার্ভার্ড গেছে, সেটা পরীক্ষা দিয়ে ঢুকেছে, পরীক্ষা দিয়ে হার্ভার্ড পাশ করেছে। তারপর কেমব্রিজে গেছে, কেমব্রিজে ডক্টর মানে কেমব্রিজের হয়েছে, ওই গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। আর কি চাই? এখন তো রাহুল গান্ধীর কথা বলছে লোকে, যে না ভাই পড়াশোনা করা ছেলে। সে তো আমি 4 বছর আগে বলেছি, পড়াশোনা করা ছেলে। টেলিগ্রাফেও বিভিন্ন জায়গায় দেখা গেছে রাহুল গান্ধীর। না, অন্য জিনিস, অন্য। ও পড়াশোনা জানা ছেলে। আর এমন একটা বাড়ি থেকে ও জন্ম নিয়েছে, যে বাড়িতে বই সর্বস্ব বাড়ি, বই। সে দেখতে বাধ্য। প্রথমত মাও দেখো কিরম ডেভেলপ করেছে, একজন ইটালিয়ান মহিলা কি সুন্দর হিন্দি বলে, এটা তো দেখার জিনিস। এই যে এখন বারে বারে তৃণমূলের আমলে যে ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে, সেগুলোকে একদম দিচ্ছে বাম সরকার, বিজেপি। কিন্তু সেদিক থেকে বিজেপির উত্তরপ্রদেশে রাজ্য সরকার আছে, সেখানে দেখো সরকার হলেই ধর্ষণ হবে, হতেই পারে। সরকার তো ধর্ষণ করায় না, হতেই পারে। দেশ থাকলেই আমাদের এখানে 10 কোটি লোক, পশ্চিমবঙ্গে ধর্ষণ করা হয়েছে, সেই তুলনা হতেই পারে। সেটা গভর্নমেন্টকে দেখতে হবে, কিন্তু কে কখন ধর্ষণ করবে এটা প্রেডিক্ট করা মুশকিল। এই রাজ্যে পুলিশের নামে বারে বারে অভিযোগ একের পর এক। কোথায় নেই পুলিশের নামে অভিযোগ? দিল্লিতে আছে, উত্তরপ্রদেশে আছে, গুলি করে মেরে দেবার অভিযোগ। কোথায় নেই? থাকবে। পুলিশ অন্যায় করে, কিন্তু সব জায়গার পুলিশই মোটামুটি এটা একই জায়গায় প্রায়। আগে একটা কথা ছিল যে পুলিশ কোনো কথা শুনবে না, প্রশাসন যদি না কোনো কথা শোনে আদালতের দ্বারস্থ হব, আই উইল সি ইন ইউর কোর্ট। কিন্তু এখন অনেক মানুষ বলছে যে কোর্টে গেলেও কোথাও গিয়ে রাজনীতি হচ্ছে। হয় রাজনীতি না, কোর্টের চাপটা ভয়ানক। আমাদের 72টা জজ থাকার কথা ছিল, প্রথমে 26 নেমে গেছিলো। আন্দোলন করে সেটা বোধহয় 42 না 44 46 হয়েছে। কোর্ট কত দিক দেখবে? কোর্ট তো চেষ্টা করছে। হ্যাঁ, এখন সব কিছু নিয়ে যে আদালতের দ্বারস্থ, আদালতের দ্বারস্থ হচ্ছে, যেহেতু পাচ্ছে না বলে। সেটাও একটা ওয়ে আউট, তো একটা পদ্ধতি আদালতের এটা। আপনি একেবারে একটা বিরল মানুষ বলা যেতে পারে। এমএলএ পদ থেকে সমস্ত কিছু ইস্তফা দিয়ে সেখান থেকে একেবারে ফিরে আসা, এদিক থেকে ব্যক্তিগত জীবনে ফিরে আসার ব্যাপারটা না। ফিরে আসা তখন মনে হলো যে মানে আমার যারা সঙ্গে এমএলএ, আমি দমদম থেকে এমএলএ হলাম, তার মানে এই নয় যে আমি দমদমের এমএলএ, আমি পশ্চিমবঙ্গের এমএলএ হলাম সবাই মিলে। তা যখন এই চুরিচামারি হচ্ছে, দোকান খুঁজতে গেলে 5 লাখ 4 লাখ দিতে হচ্ছে, মমতা প্রথমে হস্তক্ষেপ করেছিল, পরে বললো আপনি দমদমের এমএলএ, ওইটা দিয়ে দেখুন। আমি বললাম দমদমের এমএলএ হয় না, কনসেপ্টটা আলাদা, আমি ছেড়ে দিলাম। তাই জন্য মানে যেখানে আপনার যুক্তি মিলবে সেখানেই আপনি থাকবেন। অবভিয়াসলি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যুক্তি না, যেখানে অর্থ মিলবে সেখানে রাজনীতি। সেটা হতে পারে, সবাই না। একটা যেটা বিশ্বাস, যেখানে যুক্তির শেষ সেখানে বিশ্বাস শুরু হয়, আমি সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করে কোনো একটা আইডিয়া থাকবে, আর যুক্তি হলো সেই বিশ্বাসটাকে ভেঙে দিতেও পারে। যুক্তি যেখানে নিয়ে যাবে তোমায় হয়তো নরকে নিয়ে যেতে পারে। আমি নরকে ঢুকবো না, কিন্তু নিয়ে যেতে পারে। এই
আপনি বহুদিনের মানুষ, সেদিক থেকে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেশি প্রশংসা করবেন? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, না মুখ্যমন্ত্রী মমতা জ্যোতি বন্দ্যোপাধ্যায়? বোস, জ্যোতি বোস, জ্যোতি বোস। যে দিকটা কিসের জন্য পছন্দ করবেন? একটা দিক থাকে পছন্দ করার। মানে প্রথমত ধরি মাছ নাচুই পানি একটা ছিল জ্যোতি বসে, কিন্তু বুদ্ধিটা মারাত্মক। আমার মনে আছে সল্টলেকে নিয়ে মুখ্যমন্ত্রীর কোটায় বিলি হতো জমি, আমি মামলা করে আটকে দিলাম, কেউ জানতো না। তা আমাদের সল্টলেক ওয়েলফেয়ার একটা খুব মানে সংগঠন ছিল, খুব স্ট্রং সংগঠন, সবল একদম। তারা তখন বলল জ্যোতিবাবুর কাছে গেল, আমাদের একটা জমি দিন। তাই ওরা আমাকে নিয়ে গেছে, যেহেতু ওদের ও লয়ার। তা আমায় জ্যোতিবাবু বলছেন ওই অরুণাভ ঘোষ যদি বলে আমি এক্ষুনি দিয়ে দেবো। তা আমি তো চুপ করে আছি, ওরা বলছে বলো বলো বলো, আমি চুপ করে আছি। তা জ্যোতিবাবু বললেন যে ও জানে কেন ও জমি চাইবে না, আমিও জানি ও কেন জমি চাইবে না। এই যে ফাইন বুদ্ধি, এ দেখা যায় না। মানে তার জন্যই আপনি তাকে প্রশংসা আর করেন? প্রশংসা করি, সিদ্ধার্থ রায়েরও প্রশংসা করি, দারুণ। ওই স্ট্যান্ডার্ডটা পড়ে গেছে। বুদ্ধদেববাবু সৎ লোক, কিন্তু ওই ওই লেভেলের ইন্টেলিজেন্স এটা ছিল না। এই যে একটা দেখা যাচ্ছে যে বাংলায় চুরি, দুর্নীতি, সমস্ত কিছু, সেদিক থেকে বাংলার এই ভুল বদলাতে গেলে কি দরকার? ভুল বদলাবে না, চোর চোর থাকবে। মানুষ বেসিক্যালি হলো ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড, একটা বিখ্যাত উইল ডিউরান বলে বিখ্যাত ফিলোসফার, তিনি বলেছিলেন যে তুমি যত দুর্বল থাকবে ইনসিকিউরিটি, তখন তোমার লোভটা বেশি হয়, পেলে নিয়ে নাও। তো এটা থাকবে, কিছু করার নেই। বাংলার সার্বিক উন্নয়ন করতে গেলে কোন রাজনৈতিক দল দরকার আপনার মতে? সেটা বলা কঠিন, বলা কঠিন, মানুষের উপর নির্ভর করে তো কে কখন আছে। এতদিন সিপিএম ছিল, সিপিএম ওর বাজারে নেই, কি করে বলি। তবুও কোন রাজনৈতিক দলের মতাদর্শ আপনার ভালো লাগে? মতাদর্শের উপর রাজনীতি, এই রাজ্য সরকারের চালনা নির্ভর করে না। এটা কে কত জায়গায় পৌঁছতে পারে, ভোট করাতে পারে, তার উপর। মুখ্যমন্ত্রী এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কার্যত যে একের পর এক মন্তব্য করছেন, সেই মন্তব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল। তার বিভিন্ন গান বলুন, এগুলো কি করা অপরাধ? মানে অপরাধ কেন হবে? তোমার করছে সোশ্যাল মিডিয়া, কিন্তু তাদের রিচটা নেই, মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারটা নেই যারা সোশ্যাল মিডিয়া করে। আমি একটা তুমি এটা এ করে দিলে হয়ে গেল, হ্যাঁ, কিন্তু মানুষের কাছে যাওয়ার ব্যাপারটা, এটা মমতা ব্যানার্জির দলের অনেক বেশি। মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজা চালে বাজার তো কুত্তা ভোকে হাজার। হ্যাঁ, আগে ছিল হাতি চলে বাজার, বলেছে কোনো একটা। অনেকে বলছেন যে বিরোধী দলকে কুত্তা, মানে এইভাবে সম্বোধন সে করা বলতে পারে, ঠিক না বলা। বিরোধী দলকে আমরা ধরে নিচ্ছি বলেছে, সেটা একটা জেনারেল সেন্টেন্স বলেছে, যেটা চালু সেন্টেন্স। হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, বলছে রাজা চলে বাজার, ও বলতেই পারে, রাজনীতিক ব্যাপার। আপনি যদি এদিক থেকে বলেন যে এই যে এখনকার অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে আসছে, আগে কিন্তু অতটা পরিমাণ অভিনেতা অনিল চ্যাটার্জি এসেছিলেন, সেভাবে এখনকার অনুপ কুমার এসেছিল, আছে, এখন আছে, সস্তায় বাজিমাত করার জন্য। মুখটা চেনাতে হয় না, গ্রামের লোক চেনে, তাই এদের ভোট দিয়ে দেয়। কিন্তু এই যে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, কুইন্টাল কুইন্টাল জল, এতে তো সংসদের গরিমা নষ্ট। কিন্তু এরা কিন্তু খারাপ বলে না। আরেকটি মেয়ে আছে, কি নাম, আমি দেখি, খারাপ বলে না, সায়নী, খারাপ বলে না, কিন্তু হয়তো বেশি বলে দিতে পারে। প্লেসমেন্টটা খুব ভালো, হিন্দি ইংরেজি দুটোই বলতে পারে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের লোকেদের খুব কম ছিল এই ব্যাপারটা। কোথাও গিয়ে কি বেশি কথা বলা উচিত নয়? বেশি কথা বললে না বললে লোকে তোমার তো নেবে না। তুমি যদি বেশি রিজনের কথা বলো, নেবে না। রোজ টিভিতে আসতে হবে, তাতে লোকে শোনে, আরে বাবা তো ভালো বলছে। কেন ওই সায়নী, আমি নামটাও জানি, ওই দুজনের মধ্যে একজন হিন্দিটাও ভালো বলে, ইংরেজিটাও ভালো বলে, সেটাই পার্লামেন্টে দরকার, বলছেও ভালো এরা। কিন্তু পার্লামেন্টে দেখা যায় তো এদের মতন বিভিন্ন অভিনেত্রীকে ঘুমাতে সংসদ চলাকালীন। সে দু একজন ঘুমালো, সে তো এমনিও লোক ঘুমায়, পলিটিক্যাল লোকেরা ঘুমোয় না। তাদের কিন্তু এই 3-4 জন এসেছে, আমি এক্সপেক্ট করিনি, এরা কিন্তু ভালো বলছে। সেদিক থেকে কি কংগ্রেসেও আপনি এরকম মুখ চান? বলতে পারলে কেন চাই না, সে মেয়ে হোক আর ছেলে হোক, তাতে কি এসে গেল, বলতে পারে, কেন আসবে না। আইনজীবী অরুণাভ ঘোষ নাকি ব্যক্তিত্ব অরুণাভ ঘোষ, কোনটাকে আপনি নিজে বেশি পছন্দ করেন?
না, আমি তো নিশ্চয়ই আমার রিজন আছে ব্যক্তি। আইনটা তো একটা দিকে যায়, যখন বিরোধিতা করি তখন তো আমি ব্যক্তি। কারণ আইনজীবীদেরকে দেখা যায় সত্যের পক্ষেও লড়তে, আবার হ্যাঁ, হতে পারে, সেটা তো দেখো, মানে এটা হলো অনেকটা ম্যাথামেটিক্সের মতো, না বুঝলে যারা ইনভলভ তারা জানে। একটা পয়েন্ট আছে, আমি দেখছি এখান থেকে আমি চেয়ারটা দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ না, ঠিক আছে, এটা যুক্তির ব্যাপার। যুক্তি অনেক সময় তোমাকে হয়তো নরকে নিয়ে যেতে পারে, কিন্তু তুমি নরকে ঢুকলে না। যুক্তি এমন একটা জিনিস, আমি বিশ্বাসে মানে বিশ্বাসী নই, কথাটা যুক্তি শেষ কথা, কিন্তু যুক্তি যে কোনো বিশ্বাসকেই ভেঙে দিতে পারে। যুক্তি আমার কাছে শেষ কথা। একেবারে শেষ প্রশ্ন, কোথাও গিয়ে কি পথিক পথ হারাইয়াছে, এই শব্দটা ব্যবহার করা যায় এই বাংলায়? না না না, কে কার ওপর? আমার? না না, আপনার নয়, গোটা বাংলার। যে মানুষ কি পথ হারিয়েছিল এই যে তৃণমূল সরকারকে? না 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 না, লোকালে দেখো, মানুষের চিন্তা পথ হারাবার না, স্যার ইমোশনে ভোট দেয়, প্যাশনে, যেটা বলে পিপল আর লেড বাই প্যাশনস অ্যান্ড নট বাই রিজনস। যখন ভোট দেয়, সে প্যাশনে ভোট দিয়েছে। তোমার পাড়ার লোক তুমি ডাকলেই চলে আসে, ওকে ভোট দাও। এটা রিচের ওপর, পৌঁছানোর ওপর মানুষের কাছে। একটা অতিরিক্ত প্রশ্ন করেই শেষ বলো। করব। এই যে একটা কথা চলছে, উৎসবে ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা বলছেন উৎসবে ফিরছি না, কি আপনার কোনটা মত? আমার এই উৎসবে ফিরুন চলবে কি করে? এতগুলো প্যান্ডেলওয়ালা দুর্গা মূর্তি করছে বা এই মূর্তি করছে, পুরুত থেকে আরম্ভ করে সবাই, চলবে কি করে? বিভিন্ন ব্যবসায়ী চলবে, পুরোটাই, পুরো বিশাল ব্যবসা, এটা নিয়ে চলবে কি করে? আমি উৎসব সবসময় থাকুক, আমি চাই। তার সঙ্গে আন্দোলনটা চলুক। আন্দোলন চলুক, আন্দোলন তো, আন্দোলনের সঙ্গে উৎসবের কোনো সম্পর্ক জেনারেলি থাকে না। কিন্তু রাজনৈতিক দলগুলি তো এক করতে আন্দোলন করতে পারে তাদের সুবিধার জন্য, মানে রাজনৈতিক সুবিধার জন্য অনেক কিছু হ্যাঁ, করা যায়, করে তো। তুমি দুর্গা পুজোটা বন্ধ করতে পারলে এত বলে? লোকে শুনলো না। কত 6,000 না কত পুজো আছে, 59 জন বলেছে অনুদান নেব না মমতার, কি এসে গেল? কিন্তু অনুদান যারা নিচ্ছে, ভাতারের তৃণমূল বিধায়ক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেই হবে। সেটা পরের কথা, একজন কি বলেছে তার উপর তো নির্ভর করে না। চলছে অনুষ্ঠান, চলছে, লোকে আনন্দ চায়। বন্ধ করতে পারলো কেউ? পুজোর সময় আনন্দটা বন্ধ করতে পারেনি। আপনি উৎসবেই ফিরছেন তাহলে? আমি উৎসব বুঝি না, লোকের যাতে আনন্দ হয় সেটা দেখি। আমার উৎসব অন্য, হয়তো অন্য, তোমার একটা অন্য লক্ষ্য আছে, কিন্তু লোকে আনন্দে থাকুক, মানে সার্বিক সব দিকটা আনন্দটা থাকুক।